হ্যালো এভরিওয়ান, তা এখন একটু রেডি হলাম। রেডি হয়ে যাব বাজারে, যেহেতু হোলি খেলা আসছে, রং কেনার বায়না শুরু হয়ে গেছে। তাই এখন যাব কিছু কেনাকাটা করার জন্য। তা চলো সেখানে যাই। সেখানে গিয়ে যা যা করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তা আশা করি ভিডিওটা দেখতে ভালো লাগবে। তা চলো এখন যাই। বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, আর বাজারে বেরিয়েই একটা টোটো নিয়ে নিয়েছিলাম, কারণ অতটা পথ হেঁটে যাওয়া সম্ভব না। সেই বাস স্ট্যান্ড পার করে গা রঙের দোকান, কাছে করলে রঙের দোকান এখানে বসে না, রঙের জন্য আলাদা করে স্টল দেয়। তাই বাস স্ট্যান্ডের পরে অনেকটা দূরেই আছে। তা টোটোতে করে আমরা চলে আসলাম রঙের ঘরে। তা রং সাজিয়েছে, আর আজকে যেহেতু দুদিন আগেই চলে এসেছি রং নিতে, তাই ভিড় সেরকম নাই। আর বাবুকে বললাম যে তোর কোন কোন রং পছন্দ হচ্ছে, তাহলে সেগুলো নিয়ে নে। তা ও যত রকমের কালার আছে সবগুলো নেবে। লাস্টে আমি বললাম এত রং তুই কি করবি, নিয়ে তো কোনো কাজ নেই। তারপরে বুঝিয়ে সুঝিয়ে ওখান থেকে 4-5 প্যাকেট নিল। আর তারপরে জল রং করবে, বেলুন ফুলাবে। এই কারণে আরও কটা গোলা রং নেওয়া হলো, পিচকারি নেওয়া হলো একটা, সব কিছুই নিলাম। তারপরে বাবুকে বলছি, বাবু তুই খুশি তো? তখন বাবু বলছে খুশি, কিন্তু কিছু একটা কম কম মনে হচ্ছে। যত পাই তত চাই, সেই কথাতেই আছে না। আমার ছেলের হয়েছে ওরকম অবস্থা। 2 দিন আগে নিয়ে চলে আসলাম জিনিস কেনাতে, তাও হচ্ছে না। হ্যালো বন্ধুরা, সব পেট কুড়ি দেখায় রং কিনে চলে আসলাম। প্রথমে আসে পিচকারিতে থাকবে, তারপরে আসে বেলুন, তারপরে আসে আবির, মিক্সিং আবির, তারপরেও আছে তারপরে হলুদ আবির। প্যাকেটটা একটু ফাটা ছিল, তা আবিরটা নিচে পড়ে গেল, সেটা নষ্ট করে কি হবে। আমি আর আমার ছেলে দুজনেই গালে একটু করে রং লাগিয়ে নিয়ে কটা সেলফি তুলে নিলাম। ফেসবুকে ছাড়তে হবে, পোস্ট করতে হবে, স্টোরি দেব, এই কারণে। তা আমার দেয়া দেখে আমার ছেলের আর তর্স হয়েছে না, ও চলে এসেছে আমার গালে দেওয়ার জন্য, একদম রেডি। এই যে দুজনে মিলে মেখে আমি রংটা মাখিয়ে দিয়েছিলাম বলে বাবু আবার আমাকে মাখিয়ে দিল। এই যে দেখো 2 গালে। তা যাই হোক, রং খেলার আগেই রং খেলে নিলাম। তা রংটা কিনে নিয়ে চলে আসলাম, পরশুদিন খেলা হবে। তা চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য ভিডিওতে।